দক্ষিণ ভারতের সুপারস্টার ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস এর ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে বইছে আলোচনার ঝড়। টিজারে ইয়াশের মারকুটে অবতারের পাশাপাশি একটি দৃশ্যে গাড়িতে থাকা এক রহস্যময়ী নারীকে দেখা যায়, যা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে সেই অভিনেত্রীর পরিচয় নিশ্চিত করেছেন পরিচালক গীতু মোহন দাস। টিজারের একটি অংশে দেখা যায় কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতর ইয়াশের সঙ্গে এক অভিনেত্রীর ঘনিষ্ঠ কিছু মুহূর্তের দৃশ্য বারবার ফুটে উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে নেটিজেনরা সেই অভিনেত্রীর পরিচয় খুঁজতে শুরু করেন। প্রথমে আমেরিকান অভিনেত্রী নাতালি বার্নের নাম শোনা গেলেও পরিচালক গীতু মোহন দাস জানান, তিনি নাতালি নন। অভিনেত্রীর নাম বেয়াট্রিস টফেনবাক। দৃশ্যটির পটভূমি মাথায় রেখে পরিচালক তাকে সেমেট্রি গার্ল হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। এদিকে টিজারের কিছু দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনাও করছেন। একজন নারী নির্মাতা হয়েও নারীর ভূমিকাকে কেবল গ্ল্যামার বা ঘনিষ্ঠ দৃশ্যে কেন উপস্থাপন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সংশ্লিষ্টদের দাবি, গল্পের প্রয়োজনে এবং রহস্য বজায় রাখতেই টিজারটি এভাবে সাজানো হয়েছে। সিনেমাটিতে ইয়াশের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কিয়ারা আদভানি। নাদিয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কোরেশি। প্যান ইন্ডিয়া এই সিনেমাটি 2026-এর 19 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।